সুপ্রভাত বন্ধুরা, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পুজোটা আপনাদের সাথে এবার শেয়ারই করব। খুব ইচ্ছা ছিল যে প্রথম সোমবারের পুজোটা শেয়ার করা, তো যেহেতু আমি পুজো দিতে পারিনি তাই শেয়ারও করতে পারিনি, মানে আমার একটু বাধা পড়ে গেছিলো, যার জন্য তো এই সপ্তাহেতেই তো আমি পুজো দেব, এই কারণে। আর আমি কিন্তু আমার হাজব্যান্ডের আগে জল ঢেলেছি, তারপরে আমার হাজব্যান্ড জল ঢালছে, ঠিক আছে, বাবার মাথায়। বাবাকে শান্ত করতে হবে তো, কারণ বাবা তো বেলপাতাতেই তুষ্ট, বাবা কিন্তু আর কিছুই চায় না। তো আমার হাজব্যান্ড কিন্তু প্রত্যেক দিন বাবার মাথায় একটা করে বেলপাতা চড়ায়, জানেন, আর হচ্ছে আপনার নীলকণ্ঠ ফুল। তো দেখুন আমার হাজব্যান্ড এর আগে মহাদেবকে ঘি মধু দিয়ে বেশ সুন্দর করে মাখিয়েই কিন্তু জলটা ঢালছে, ঠিক আছে। আর আমার বাড়িতে তারকেশ্বরের জলও আনা থাকে, বাবাকে মাঝে মাঝে আমরা তারকেশ্বরের জল দিয়ে স্নান করাই। আমার বাড়িতে সরস্বতী নদীর জল আছে, আমরা যেহেতু উত্তরাখণ্ডে বেড়াতে গেছিলাম সেখান থেকে নিয়ে এসেছি। তারপরে গঙ্গা জল আছে, দক্ষিণেশ্বরের জল ছিল, সেটা আমার বাড়ন্ত হয়ে গেছে, চাকদার থেকে জল আনা হয়েছে, সেই জলটা দেখুন। অনেক রকম বাবাকে জল দিয়ে স্নান করানো হয় আমাদের বাড়িতে। তো এই যে আমার হাজব্যান্ড গামছা দিয়ে সমস্ত ওই শিব ঠাকুরকে, তারপরে নন্দীজিকে, তারপর ত্রিশূল সব কিছু স্নান করিয়ে মুছে মুছে গুছিয়ে তারপরে নারায়ণ শিলায় আমার হাজব্যান্ড তুলসী পাতা দিল এবং চন্দন দিল, ঠিক আছে, দিয়ে উনি এবারটা সমস্ত কিছু গোছাবে। আর এর আগে কিন্তু আমি আমার গোপালদেরকে স্নান করিয়ে শুদ্ধ জামা পরিয়ে কিন্তু আমি ফুল তুলসী দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এবার পালা মহাদেবের সাজার, ঠিক আছে। আর মহাদেবকে এই সোমবার করে আমার হাজব্যান্ডটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একেবারে পরিপাটি করে দেয়, ঠিক আছে। আর অন্যান্য দিন আমিই তাকে সাজিয়ে গুছিয়ে দিই। আর আমার হাজব্যান্ড অন্য দিনও প্রত্যেক দিনই কিন্তু ওই যে বললামই তো, বেলপাতা, নীলকণ্ঠ ফুল, ধুতরা ফুল সমস্ত কিছু কিন্তু উনি নিয়ে আসে বাজার থেকে কিনে, প্রত্যেক দিনই কিন্তু বাবাকে দেয়। আর এই যে বাবাকে চন্দন দেওয়া হয়ে যাচ্ছে এইবারটা কপালে। আর উনি কিন্তু ভীষণ শিবভক্ত, ঠিক আছে, মানে উনি মহাদেবকে ছাড়া কোনো কিছু বোঝে না, ঠিক আছে, সব সময় মহাদেবকে ডাকে। আর আমার খুব ভালো লাগে জানেন বন্ধুরা, মানে যেই মানুষটা একটা সময় ঠাকুরকে নমস্কার করতো না, আর এখন উনি সকালে পুজো না করে এক কাপ চা খায় না উনি, ঠিক আছে, প্রত্যেক দিন পুজো করবে, পুজো করে চা খায়। তো আপনাদের সাথে আমি আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পূজাটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারাই পারেন আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, আর চেষ্টা করব সব সময় ভালো ভালো ভিডিও দিয়ে আপনাদের সাথে শেয়ার করা। তো দেখুন সমস্ত ভগবানদেরকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, সেটাই আপনাদের সাথে বন্ধুরা আমি শেয়ার করছি, সেটাই দেখালাম আপনাদের সাথে। দেখুন কত ঠাকুর আমার, তাই না? তো সবাইকে যেন আমি ঠিকভাবে ঠিক যত্নে খুব সুন্দরভাবে যেন আমি তাদেরকে রাখতে পারি, জানেন, আমি সবসময় এই চেষ্টাটাই করি। তাই ভগবানকে বলি, ভগবান আমার শরীরটা ভালো রাখবে, এটাই আমি চাই। তো আজ কোনো কিছুই রান্নাবান্না শেয়ার করিনি, দুপুরে খাওয়া দাওয়া করে বড় মেয়েকে নিয়ে বেরিয়েছি জিমে দিতে, ওকে জিমে দিয়ে তারপরে বাড়ি যাব, যে আমার হাজব্যান্ড বাড়ি চলে আসবে ততক্ষণ তাকে ভাত খেতে দেব। আর আমার ছোটো মেয়েও কিন্তু মানে ভাত খেতে খেতেই হচ্ছে, তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম মেয়েকে দিতে। দেখুন বাড়িতে চলে আসলাম, এসে এই ঘরটা গোছানো, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাড়ি এসে দেখি মেয়ের খাওয়া হয়ে গেছে, একা একা বসে বসে টিভি দেখতে দেখতে। তো পড়তে বসেছে বন্ধুরা, ও জানেন তো ইংলিশ পড়ছে ও বসে বসে। আর আমি এদিকে কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু ওর বাবাও বাড়িতে চলে এসছে। দেখুন সমস্ত জলগুলো পুড়ে গুছিয়ে গাছিয়ে সব কিছু কিন্তু আমি রেখেছিলাম সুন্দর করে গুছিয়ে। আর এই যে বন্ধুরা ভেজে রেখেছি হচ্ছে আপনার পেঁপে ছেচকি একটু, আর এই যে ভাত আছে, একটা আলু ভাতে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য। আর এই নিরামিষে প্রত্যেক দিনই কিন্তু আমার আলু ভাতে দিতে হয়। আর আমাদের জন্য করেছিলাম খিচুড়ি।
আর এই দেখুন, আমি তো কোনো রকম নাকে মুখে দিয়েছি, ওর বাবাকে ঠিকভাবে খাইয়ে দাইয়ে আবার ছোটো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ ওর বাবাও যাবে, একটু কাজে বেরোবে। আর আমি হচ্ছে একটু ফুটাও দাঁড়াইনি, ঘরবাড়ি গোছানো গাছানোই আছে, অসুবিধা নেই। তো মেয়েকে নিয়ে যেই বেরিয়েছি, ব্রিজে এসে দেখি, মানে যেই ব্রিজটা পড়ে, আমার বোন এই দুটো বানিয়েছে, দেখুন এই বুকে দুটো বানিয়েছে, সানফ্লাওয়ারগুলো নিজে হাতে বানিয়েছে। তো কেমন হয়েছে জানাবেন, যে ও নিজে অনলাইনে ব্যবসা করে বন্ধুরা। তো তারপর হয়ে গেছে সন্ধে বাড়ি আসার পরে সন্ধে দিয়ে মেয়েদের খেতে দিয়ে তারপরে বসে পড়েছি কিন্তু হচ্ছে সবজি কাটতে, কারণ আমার একার সংসার আর একারই সমস্ত কিছু নিজে হাতে সামলাতে হয় বন্ধুরা, ঠিক আছে। তার জন্য যেভাবে আমার কাজ করলে সুবিধা হয় আমি কিন্তু সেইভাবেই কাজগুলো করি। তো দেখুন চাল কুমড়ো কুড়িয়ে রেখেছি, দেখালাম ওই কোরানিটা দিয়ে। তারপর তোমার হচ্ছে উচ্ছে ভাজা আর পটল ভাজা, আলু ভাজা, ঠিক আছে, এইগুলো হচ্ছে করব। এর জন্য পটলটা কুচিয়ে রেখেছি, আর পটলটা না একটু পেকে গেছে। তো আমার কোনো জিনিস ফেলাতে না বন্ধুরা খুব কষ্ট হয় জানেন। ভাবি যে আমার হাজব্যান্ডও কত কষ্ট করে এই জিনিসগুলো নিয়ে আসে, আর আমি রান্না না করে পেকে যাক পচে যাক ফেলে দেবো। হ্যাঁ, একেবারে পচে যাই যে খাওয়ার মতন হয় না সেটা আলাদা বিষয়, কিন্তু হচ্ছে যেহেতু খাওয়া যাবে তো ফেলবো কেন। আমি এর জন্যে সমস্ত পটলগুলোই বীজগুলো ফেলে দিয়েছিলাম, দিয়ে ভালো করে কুচিয়ে রেখে দিয়েছিলাম, তার সাথে আলুও কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়েই কিন্তু একদম মানে ভাজা। বন্ধুরা সকালবেলায় সুবিধা হবে বলে তার জন্য মানে করে রেখে দিলাম, বোতলগুলো সমস্ত কিছু পুড়ে রেখে দিয়েছি। আর এই যে গেট টেট দিয়ে আসলাম সব, এই যে অন্ধকার, সব কিছু গেট দিয়ে আসলাম, তালা টালা সব দিয়ে এই কেবল আসলাম আমি আর আমার বড় মেয়ে। কি রান্না বান্না করলাম দেখাই রাতে। তো বন্ধুরা এই যে ভাত একটুখানি আছে হাজব্যান্ডের জন্য, ঠিক আছে। আর এই দেখুন করলাম আলু চচ্চড়ি, ঠিক আছে, একটু বেশি করেই করেছি, থাকলে থাকবে। আর দেখুন দুই মেয়ে রুটি খাবে, তাই দুই বাটিতে তুলে রেখে দিয়েছি, একটু ঠান্ডা করতে দিয়েছি, ওরা বেশি গরমটা খেতে পারে না। আর এই যে রুটি করেছে বন্ধুরা, একদম নরম তুলতুলে একদম রুটি, 2 দিন রেখেও খাওয়া যায় এই রুটিগুলো। আমি গরম জল ফুটিয়ে তারপর এই আটাটা ঢেলে কাই করে নিয়ে তারপরে কিন্তু রুটিগুলো করি, ঠিক আছে। তো সুন্দর করে রুটি করে নিয়েছি, ঢেকে রেখে দিলাম। আর একটু সন্দেশ আছে তাই বের করে রাখলাম, মেয়েরা যদি খায় রুটি দিয়ে। আর এই দেখুন দুপুরবেলা খিচুড়ি করেছিলাম, সে একটু থেকে গেছে, ঠিক আছে। তো আমার হাজব্যান্ডের ডাল আছে ফ্রিজে রেখে দিয়েছি, যখন খাবে গরম করে দেব। আর আলু ভাতেও রাখা আছে, মেখে দেব, হয়ে যাবে। ও আর এই নিচেটায় একটু চিচিঙ্গা ভাজা আছে, ঠিক আছে। তো দেখুন রান্নাঘর একদম রান্না করে পরিষ্কার করে এই যে নেতা ধুয়ে মেলে দিয়েছি, বেসিন দুটোও ধুয়ে নিয়েছি। আর রান্নাঘর পরিপাটি, ঘুম থেকে উঠে যেন কোনো ময়লা না হয়, শুধু রুটি খাবো, হাজব্যান্ড ভাত খাবে, সমস্ত কিছু বাসন মেজে শুধু মানে ইয়ে করবো, মুছে টুছে গুছিয়ে রাখবো, ঠিক আছে। এমনি কিন্তু গ্যাস ট্যাস মুছে রেখেছি, ঠিক আছে। তো চলুন, আর আজকে এই তাক টাকগুলো সব মুছেছি ভেজা কাপড় দিয়ে, আলমারিটা, কারণ এই যে বৃষ্টি তো স্যাঁতস্যাঁত করছে। আর এই দেখুন বন্ধুরা এই ঘরে এই যে এটা গোছালাম আমি, তারপরে এই যে মেয়েদের ড্রেসপত্র বের করে রাখলাম, তারপরে এই দেখুন মেয়ের বড় মেয়ের এই যে তাও ঘুটিয়ে ফেললো, দেখবেন। আর না আমি এই যে সাজার জিনিসের এই জায়গাটা গুছিয়ে রেখেছি সুন্দর করে, ক্যাবিনেটটাও গুছালাম। আর বাইরে কুকুর ডাকছে প্রচণ্ড পরিমাণে, ঠিক আছে। আর এই যে আয়নাটাও সামনে এই যে চুড়ি টুড়িগুলো এগুলো সুন্দর করে গুছিয়ে রাখলাম, মেয়ের বইগুলো গুছিয়ে তোলাম, প্রচুর কাজ। এই দেখুন বন্ধুরা এই হাঁড়িটা মেজে উপর দিয়ে রেখেছিলাম, জল ঝরে গেছে তো তাকে রেখে দিয়েছি। আর এই বাসনের একটাও একটু মুছে সুন্দর করে গুছিয়ে রাখলাম, সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি বন্ধুরা। আর আমার যে আগামীকাল কাচতে হবে, তাই আমি বলছিলাম আপনাদেরকে যে ওই গামছাটা আরও কিছু জামা কাপড়। তো বন্ধুরা কাজকর্ম তো শেষ, এখনকার মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। এই দেখুন মাথায় তেল দিয়ে একদম চুল বেঁধে নিয়েছি সুন্দর করে, ঠিক আছে। রাত্রেবেলা শুতে হবে, তো খাওয়ার মধ্যে খাবো আমি 2টো রুটি, আমার বড় মেয়ে 2টো রুটি খাবে, ছোটো মেয়ে 2টো রুটি খাবে, হাজব্যান্ড খাবে ভাত। এই হচ্ছে কাজ, আর কিছু না। তো খাওয়া দাওয়া করে আমরাও শুয়ে পড়বো ঠাকুরের নাম করে। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে আপনাদের সাথে আগামীকাল নতুন একটি ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।